এদিকে লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে অন্তর্বর্তী বাজেট নিয়ে তীব্র সমালোচনার মুখে মোদি প্রশাসন। বিরোধীদের অভিযোগ, ভারতীয় কৃষক ও মধ্যবিত্ত ভোটারদের প্রভাবিত করতেই এই বাজেট। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, এটা আদতে কৃষকদের নিয়ে বিজেপির কৌতুক। 2018 সাল জুড়ে কৃষকদের ঋণ মওকুফের দাবিতে উত্তাল ছিল ভারত। বারবারই মেহনতি মানুষগুলোর পদচারণায় জনসমুদ্রে পাল্টে যায় মুম্বাই আর রাজধানী নয়াদিল্লি। কারণ দেশের অর্ধেক কৃষক পিষ্ট ঋণের দায়ে, যা তাদের আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করছে। কৃষক ইস্যুই ক্ষমতাসীনদের মসনদ টলাতে যথেষ্ট। এ কারণে লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে কৃষকদের মন গলাতে নজর দিল মোদি প্রশাসন। 4-5 মাসের জন্য অন্তর্বর্তী বাজেটের ঘোষণা দেওয়ার কথা থাকলেও বক্তব্যে আগামী এক যুগে সরকারি প্রকল্প তুলে ধরলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় লাভবান হবেন দেশের ছোটখাটো 12.5 কোটি কৃষক। চাষি পরিবার পাবেন থোক বরাদ্দ। কৃষকের ক্ষোভ নিরসনে যার প্রথম কিস্তি দেওয়া হবে ভোটের আগেই। 12.5 করোড় দেশের 12.5 কোটি কৃষকের ঘরে বাজেটের ভাগ পৌঁছে দেয়া চারটিখানি কথা নয়। ধনাঢ্য পরিবারের অনেক রাজনীতিক এসি রুমে বসে সেসব কল্পনাও করতে পারেন না। তাই প্রতি বছর এসব কৃষককে 6,000 রুপির থোক বরাদ্দ দেয়া প্রধানমন্ত্রীর সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ। এই বাজেট গরিবকে শক্তি দিবে, কৃষককে আরো মজবুত করবে, শ্রমিককে প্রাপ্ত সম্মান দেবে এবং মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণ করবে। এটি 130 কোটি ভারতীয়দের স্বপ্ন পূরণের বাজেট। এই বাজেটকে ভোট ব্যাংক দখলের অন্যতম হাতিয়ার হিসেবে বর্ণনা করছে বিরোধী দলগুলো। কংগ্রেসের অভিযোগ, যে থোক বরাদ্দ নির্ধারণ করছে সরকার, তাতে কৃষক পরিবার দিন প্রতি পাবেন মাত্র 17 রুপি খয়রাতি বাজেট। দিন প্রতি কৃষকের জন্য বরাদ্দ মাত্র 17 রুপি। এটি অপমান ছাড়া আর কি? স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে ভোটের আগে কৃষকের মুখ বন্ধের জন্য লোক দেখানো বাজেট। এতে সরকারের রাফাল দুর্নীতি মামলা থেকেও সরানো গেল সমালোচকদের নজর। কৃষক বা মধ্যবিত্ত পরিবার ছাড়াও বাজেটে ছিল কিছু লক্ষণীয় বিষয়, যার অন্যতম আগামী এক যুগে অর্থনীতিকে 10 লাখ কোটি ডলারের মাইলফলকে উন্নীত করা সহ ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি। জোর দেওয়া হয় দূষণহীন পরিবেশ তৈরির উপরও। মৌলি ইসলাম, যমুনা নিউজ।